হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে বকবক করতে। তো আমার প্রাণপ্রিয় আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ছাদে আসলাম, আমার বাচ্চারা আর বাচ্চার বাবা তো ঘুম। তো বড় মেয়ে ছোটো মেয়ে চলে গেছে স্কুলে। আর এদিকে আমি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছিলাম, আর কিছু কাজকর্ম ছিল সকালে, তো সেগুলো করে আমি এটা হচ্ছে দুপুরে ক্যামেরাটা অন করলাম। আর বড় মেয়ে যাওয়ার সময় বলে গেছে যে আম্মু আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করো, আলু দিয়ে রান্না করো না। তো ওর কথা মতোই আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো মাংস রান্না করতে যা যা মশলাপাতি লাগে সবগুলো দিয়ে আমি এখানে হাতে মেখে নেব। আসলে হাতে মাখা গরুর মাংসটা টেস্টটাই আলাদা। এদিকে আমার এক প্রাণ প্রিয় আপুর ভিডিও দেখতেছি আর শুনতেছি। তো এভাবে আসলে আমি সবার ভিডিওগুলা ফুল ওয়াচ করে দিই। অনেকের ভিডিও দেখা হয়, অনেকের ভিডিও চালু রেখে আসলে ফুল ওয়াচ করি। তো এদিকে আমি বুটের ডালগুলা ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে 2-3টা বেগুন পুড়ে গুলা পরিষ্কার করে নিয়েছি, যাতে করে খাওয়ার আগে আসলে ভর্তাটা করা যায়। এখানে আমি হাতে মেখে সুন্দর করে এখন চুলায় বসিয়ে দেব কষানোর জন্য। তো যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন ভালোবেসে, তো তাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। আসলে ইদানিং আমার ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। তো একই তো ওয়াচ টাইম বাড়তেছে না, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করে আসলে কেটে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না। তো আসলে কিছু ভুল থাকে, যে কাউকে যদি সাবস্ক্রাইব করে এরপরে যদি 24 ঘন্টার আগে বা ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে নেয়, এতে একটা ভুল হয়। বা কারো ভিডিও টেনে টেনে দেখলে বা ঢুকে বের হয়ে গেলে, তো এরকম আসলে কিছু কিছু ভুল থাকে। তো যেগুলো আসলে আমার একেবারে নেই। আমার এর আগের চ্যানেল থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি, যার কারণে এই চ্যানেলে আমি যাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করি এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করি, তো যাদেরকে সাবস্ক্রাইব করি বা করে আমি কমিউনিটিতে গিয়ে করি। তো এই দিক থেকে আসলে আমার ভুল আছে বলে আমি মনে করি না, কারণ একটা ভুল হয়তো হতে পারে, আমার ভিডিও আপলোড দেওয়াটা একটু গ্যাপ হয়ে যায়, হয়তো 11টার দিকে 12টা হয় বা 12টার দিকে 12:30 হয়। 10টায় বা 10:30টায় কখনো আসলে আপলোড দেওয়া হয় না, যেহেতু বাচ্চারা, হাজব্যান্ড সবার রাতের খাবারের টাইম তখন। তো একটু এদিক সেদিক করে আসলে ঘন্টা 2 ঘন্টা এদিক সেদিক হয়, তো তার কারণে হতে পারে, কী জন্য আসলে সেটা জানি না। তো সবাইকে বলবো প্লিজ একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি গাধা বলতেছি এই জন্য, কিন্তু কে আমার ভিডিও দেখে না দেখে সেটা হিসাব করে আমি কারো ভিডিও দেখি না। আমি যার ভিডিও দেখি না কেন আমি পুরোটাই দেখি। তো আসলে আমি কাউকে ঠকাই না। তো নিশ্চয় হয়তো একদিন নিজেও ঠকবো না, এটা বিশ্বাস আছে। তো তারপরেও আমি আমার প্রিয় আপুদেরকে বলছি, সবাইকে আমার ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো অনেকক্ষণ আসলে কথাবার্তা বললাম, বকবক করলাম, এখন একটু ভিডিও রিলেটিভে যাই। এই তো আমি এখানে বেগুন ভর্তাটা আর মেখে নেব। এখন তো আসলে দুপুরে খাওয়া দাওয়া চলবে, আর এদিকে আমার কিন্তু মাংসটাও হয়ে গেছে। তো আসলে গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে ভালো লাগে, তো তার জন্য আমি ভর্তার সব কিছু আগে থেকে রেডি করে রাখি। তো ভাত খাওয়ার আগেই কিন্তু আমি ভর্তাটা তেলে দেব, না হলে গরম গরম অবস্থায়, ভাত গরম থাকা অবস্থায় কিন্তু খেতে দিই। তো যেটা আসলে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে ভর্তাটা। ইদানিং আমার কয়েকটা আপু খুব মজার মজার ভর্তা রেডি করতেছে। একটা আপুর আসলে ভিডিওতে আমি চীনা বাদামের একটা ভর্তা রেসিপি দেখলাম, তো এটা একদিন ট্রাই করব। আসলে খুবই দেখতে লোভনীয় লেগেছে আমার। তো ইউটিউবে এসে আসলে এক একটা আপুদের থেকে এক একটা কাজ শিখতেছি। তো জানি না আসলে আমার ভিডিওগুলো যে এত খারাপ এত বাজে হয়, কেউ ভিডিওগুলো আসলে ফুল ওয়াচ করে না। যারা আমাকে ভালোবেসে, তো শুধুমাত্র কয়েকজন আপু ভাইয়ারাই আমার ভিডিওগুলো দেখে থাকে। তো এদিকে আমি বেগুন ভর্তাতে একটা ডিমের অর্ধেক করে দেব। আমার আসলে বেগুন ভর্তাতে এভাবে ডিম মেখে তেলে দিলে কিন্তু এটার টেস্টটাই অন্যরকম ভালো লাগে। তো যারা যারা এরকম ডিম দিয়ে খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। এটার টেস্টটাই আলাদা, ভালো লাগে, খুবই ভালো লাগে কিন্তু খেতে। ট্রাই করে দেখবেন একদিন।
তো আমাকে কমেন্টে জানাবেন যে এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এদিকে আমি তেল গরম হওয়ার পরে আর বেগুন ভর্তাটা দিয়ে দেব। এদিকে কিন্তু আপনাদের ভাইয়েরা ভাত খেতে অলরেডি বসে গেছে। তো আমি ওদেরকে বললাম একটু দাঁড়াও, শুধু ভর্তাটা তেলে দেওয়ার বাকি। আসলে দেখা যায় গরম গরম শীতকালে ধোঁয়া ওঠে যে খাবারগুলা, ওগুলা খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার প্রিয় আপুদের পরিবারে গিয়ে গিয়ে সবার বিভিন্ন শীতকালে সবজি রান্না, তো বিভিন্ন ধরনের আসলে মাছ রান্না, মাছ দিয়ে ফুলকপি, শিম এগুলো রান্না করতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো এদিকে আমি আপনাদের ভাইয়াকে মাংস দিয়ে আর বেগুন ভর্তা দিয়ে দিতে দিতে ও এর আগের দিন কিছু মাছের তরকারি ছিল, তো মাছ দিয়ে আসলে খেয়ে ফেলতেছে। তো আমার হাজব্যান্ডটা লক্ষ্মী একটা ছেলে, বাসি তরকারিগুলা ওই খাই সব সময়, আমার আবার তেমন ভালো লাগে না। তো এটা হচ্ছে বিকালে চা খেতে বসেছি আমরা দুজন, আর বাচ্চারা তো নুডলস খাবে, ওরা পরোটা দিয়ে চাটা খেতে একদমই পছন্দ করে না। তো আমাদের জন্য 3টা পরোটা ভেজে নিলাম। আর আপনাদের ভাইয়া পাশে শায়েক আহমদুল্লাহর একটা ওয়াজ মানে বক্তব্য ছেড়ে দিয়েছে, আমাকে শোনাচ্ছে, যেটার বিষয় ছিল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম হবে ওই বিষয় নিয়ে। তো আসলে এগুলাই আমার সামনে আসলে ও ছেড়ে দেয়, আমি হাসতেছি, ও হাসতেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম। আসলে মানুষ